হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরও একটি টেক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইচপি ইলাইটবুক 8440P ল্যাপটপের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনাবেল করবেন। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো প্রকার প্রবলেম থাকবে না। কিভাবে আপনারা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনাবেল করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমার এই চ্যানেলটি নতুন। আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। তো সর্বপ্রথম আপনাদের ল্যাপটপটিকে শাটডাউন বা রিস্টার্ট করে নিতে হবে। যেমনটা আমি করছি, আমার ল্যাপটপটিকে আমি এখান থেকে রিস্টার্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমার ল্যাপটপটি রিস্টার্ট হচ্ছে। আপনারা চাইলে শাটডাউন করে দেন আবার পাওয়ার বাটন করে তারপর আপনারা করতে পারেন। দেন আমার ল্যাপটপটি অন হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা ইএসসি বাটন ক্লিক করে দিবেন অন হওয়ার সাথে সাথেই। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা অপশন চলে আসছে। তো আপনারা কিবোর্ডের F10 বাটন যেটি রয়েছে, F10 বাটনটিকে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমাদের সামনে বায়োস সেটআপের যে অপশনটি রয়েছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কিবোর্ড থেকে F10 চাপার সাথে সাথেই কিন্তু এখান থেকে আমার যে সিস্টেম কনফিগারেশন রয়েছে সেটা কিন্তু চলে আসছে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম ইনফরমেশন, সেটাতে একটা ক্লিক করে দিবেন। তো সিস্টেম ইনফরমেশনে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাবেন যে সিস্টেম কনফিগারেশন নামের একটি অপশন, সেখানে একটি ক্লিক করে দিবেন। দেন আপনারা 3 নাম্বার দেখতে পাবেন, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না, ডিভাইস কনফিগারেশন নামের। তো আপনারা ডিভাইস কনফিগারেশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে বা ট্যাব ওপেন হবে আর কি। দেন আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করলেই এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো জাস্ট এটা টিকমার্ক দেওয়া থাকবে না, জাস্ট আমরা এখান থেকে টিকমার্কটি দিয়ে দেবো, তাহলে কিন্তু এনেবল হয়ে যাবে। দেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করব। দেন এখান থেকে ইয়েস করে দিব। টিকমার্ক দিয়ে আমরা এখান থেকে সেভ দিয়ে ইয়েস করে দিব, তাহলে কিন্তু আমাদের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনেবল হয়ে গেল। দেন আমরা এখান থেকে এক্সিটে ক্লিক করব। এক্সিট বাটনে ক্লিক করার পর আবারও এখান থেকে সেভ চেঞ্জেসে ইয়েস করে দিব। দেন সেভ চেঞ্জেসে ইয়েস করার পর আমাদের কিন্তু এখান থেকে ল্যাপটপটি আবার ওপেন হয়ে যাবে। তো আপনাদের হয়তো বা দেরি হতে পারে, আমি এখান থেকে আমার ভিডিওটি কেটে কেটে ফাস্ট করে দিয়েছি, যে তা না হলে ভিডিওটি অনেক লং হয়ে যেত, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা হতো। এর জন্য আমি ভিডিওকে কেটে কেটে ফাস্ট করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা কীভাবে দেখতে পারবেন যে আপনাদের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনেবল হলো কি না? তো এর জন্য আপনাদের সিম্পলি জাস্ট একটু সময় ওয়েট করতে হবে আপনাদের আর কি ল্যাপটপটা ফুললি কনফিগার হতে। দেন আপনার এখান থেকে টাস্ক বার থেকে এখানে টাস্ক ম্যানেজারে চলে যাবেন। সিম্পলি টাস্ক ম্যানেজারে চলে যাওয়ার পর জাস্ট একটু লোডিং নেবে, যেহেতু এগুলো অনেক আগের ল্যাপটপ। তো আপনারা এখান থেকে জাস্ট পারফরমেন্সে ক্লিক করে দিবেন। 2 নাম্বারে দেখতে পাবেন প্রসেসের পর আপনারা দেখতে পাবেন যে পারফরমেন্স রয়েছে, জাস্ট ওখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন যে ভার্চুয়ালাইজেশন, এখান থেকে কিন্তু এনাবেল দেখাচ্ছে। আমার এখানে সম্ভবত ফোনটা এখানে ফোকাস করতে পারে নাই ক্যামেরাটা, এর জন্য আপনারা হয়তো বা আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। আমি আমার সেকেন্ড যে মনিটর রয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে ফোকাস করতে পারেনি আমার ক্যামেরাটা। তো আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা এনেবল হয়ে গেছে। তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, আমাদের ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা কিন্তু এখান থেকে এনেবল হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিওটি ভালো লাগলে আরও নতুন নতুন এরকম টেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।